আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার প্রাক্তন প্রেমিকার সাথে কথা বলছে, যাকে তুই বিয়ে করেছিস। মোট কথা আমার সম্পত্তির ভাগ চাই, নইলে কিন্তু। কি করবে তুমি? কি করবে না, নইলে তুমি কি করতে পারো বলো? ব্যাপারটা কোর্ট অবধি গড়াবে, আর সেটাই পরিবারের পক্ষে খুব কি সম্মানজনক হবে। তোকে আমি চড়িয়ে সিধে করে দেবো বলে রাখলাম। তুই কোর্ট দেখাচ্ছিস, তুই পরিবারের সম্পত্তির জন্য কোর্টে গিয়ে দাঁড়াবি। দাঁড়াবো, 100 বার দাঁড়াবো, কারণ আমরা খুব ভালো করে জানি যে চালগুলো কিভাবে দেওয়া হচ্ছে। চাল? কোন চালের কথা বলছো তুমি কাকাই? কাকাই সেই চালের কথাই বলছে যে চালে তোর হাতের ওই ছোট্ট বোড়েটা ধীরে ধীরে শক্তি পেতে 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 ওই দাবার বোর্ডের কিং হয়ে উঠছে। ও সরি, কুইন হয়ে উঠছে, কি তাই না? আমাদের কোম্পানির একজন সাধারণ চাকুরিজীবী তুমি। এইসব বিষয়ে কথা বলার কোনো রাইট কিন্তু তোমার নেই। আর হ্যাঁ, যদি তুমি ভাই হিসেবে কথা বলতে চাও তাহলে ভদ্রভাবে কথা বলো। তার কারণ তুমি কিন্তু খুব ভালো করে জানো যে আমার সহ্য ক্ষমতা কিন্তু খুব একটা বেশি নয়। আমি কিন্তু খুব একটা টলারেট করতে পারি না। তুমি কাকে চোখ রাঙাচ্ছ? হ্যাঁ, কাকে? আমার ছেলেকে? আমার ছেলেকে তুমি চোখ রাঙাতে পারো না কৌশিকী। তুমি তোমার এই চোখ রাঙানি তোমার কোম্পানিতে ফলাবে কেমন? যেখানে বসে, মানে যে চেয়ারে বসে পা দোলাতে দোলাতে তুমি তোমার কর্তৃত্ব ফলাও, তুমি সেখানে চোখ রাঙাবে, এই বাড়িতে নয়। ও আমার ছেলে, আমার ছেলের ওপর তুমি এভাবে চোখ রাঙাতে পারো না। 100 বার পারে, ও পারে। ও ছেলে নয়, ও কুসন্তান, ও মানুষ হয়নি, আর মানুষ হয়নি তোমার জন্য। এই থাক, থাক, একদম চুপ। বারবার এক কথা তুমি কাটা রেকর্ডের মতো বাজাবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি 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 মানলাম আমার ছেলে মানুষ হয়নি। ঠিক আছে, আমার ছেলে মানুষ হয়নি, আমার ছেলে খারাপ, আমি খারাপ, আমরা সবাই খারাপ। বাট এই সম্পত্তিতে তো আমার ছেলের দাবি আছে। হ্যাঁ, সম্পত্তির ওপর আমার ছেলের অধিকার আছে রাজনাথ মুখার্জি। অবশ্যই আছে, অবশ্যই ওর অধিকার আছে। সম্পত্তি ভাগ না হলে ব্যাপারটা কিন্তু কোর্ট অবধি গড়াবে, আর সেটা তোকে আমি ওয়ার্ন করলাম। এই চলো, দাদা বলে সম্মান করছি, ভুলেও দ্বিতীয়বার হাত চালাবি না। তোর এত বড় স্পর্ধা, তুই বলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস? আমি রাজনাথ মুখার্জি। ইয়েস, আই নো তুই রাজনাথ মুখার্জি, আর আমি চন্দ্রনাথ মুখার্জি। নাও, কোনো ভাইয়ের স্নেহ ভালোবাসা এসব কিছু নেই নিজেদের মধ্যে, কিছু নেই। আমরা সবাই আলাদা আলাদা মানুষ। ইয়েস, এই প্রপার্টির উপরে আমাদের ভাগ আছে, আমাদের অধিকার আছে।
তাই তোর ভাগটা তুই বুঝে নিবি, আর আমার ভাগটা আমি বুঝে নেব। আর হ্যাঁ কৌশিকী মুখার্জি, তুইও তোর ভাগটা প্লিজ বুঝে নিস। কিসের ভাগ? কি ভাগ হওয়ার কথা হচ্ছে? সম্পত্তি তো ভাগ হবে না। তুই কে কথা বলবার? হ্যাঁ তুমি কে? কে তুমি? কে তুমি? এই কথাগুলো বলার কি অধিকার আছে তোমার? এই দেখো, তোমার মেয়ের বিয়ে দিয়েছো, তোমার মেয়ে বাড়ি থেকে বিদায় নিয়েছে, এবার তুমি এ বাড়ি থেকে বিদায় নিও। যাও না, কোনো একটা ছোটখাটো ফ্ল্যাট দেখে নাও না, বা তোমার 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 ডিপার্টমেন্ট যদি তোমাকে কিছু প্রোভাইড করে থাকার জায়গা, যাও চলে যাও এখান থেকে, তোমার হাজব্যান্ডকে নিয়ে যাও, চলে যাও, এখানে বেশি দিন থেকো না, যাও চলে যাও। বৌদির সাথে এভাবে কথা বলতে নেই উৎসব। বৌদি? এই না 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 না, আমি আমার বৌদির সাথে কথা বললাম না তো, আমি আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বললাম। আই মিন আমার আমার প্রাক্তন প্রেমিকার সাথে কথা বলছে, যাকে তুই বিয়ে করেছিস। সম্পর্কগুলোকে ক্লেদাক্ত করো না, কোন রকম কোনো অসভ্যতা করো না উৎসব। আর ভালো করে কান খুলে শুনে রাখো, সবাই কান খুলে শুনে রাখো, কোনো ভাগাভাগি কিচ্ছু হবে না। পরিবারে প্রত্যেকে একত্রে এখানেই থাকবে। যার অসুবিধা হবে সে বেরিয়ে যাবে, দরজা খোলা আছে। কথাটা যেন মাথায় থাকে। এই তুমি বলার কে? তুমি বলার কে? এ বাড়ি থেকে চলে যেতে বলার তুমি কে? এ বাড়ি থেকে দাঁড়াবার তুমি কে? তুমি জানো না ওকে? যদি জানতে চাও তাহলে একবার কোর্টে গিয়ে দাঁড়িয়ে দেখো না। এই চাঁদু, এই উৎসব তোমায় তাতাচ্ছে না, এদের কথায় যাও, কোর্টে চলে যাও, তখন বুঝবে ও কে।